তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আশা করছি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগবে। তো আগেও আমার চ্যানেলে আরও এক দুটো রান্নার রেসিপি আছে, তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি মোটিভেট হব, আরও ভালো ভালো রান্না নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য। তো তোমরা ভাবছো হয়তো আমাকে দেখে যে না আমি এত সেজেগুছি কিসের জন্য। তো আমি অ্যাকচুয়ালি রিলস ভিডিও শ্যুট করছিলাম, তো তার জন্য আমি সেজেছিলাম। তো এখন আমি চলে এসেছি তোমাদের জন্য রান্নার ভিডিওটা নিয়ে। তো বেশি বকবক করবো না, তো চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে আজকে রান্নার মধ্যে আমার কি কি উপকরণ লাগবে। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, তো দেখে নাও আগে প্রথমে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডাল, 1 বাটি মুসুরির ডাল। আর এটা আমি আগের থেকেই ভালো করে ধুয়ে 5-10 মিনিট হয়ে গেছে এটাকে ভিজিয়ে রেখে। তো এখানে নিয়ে নিয়েছি আমি কি বলে আদা কুচানো, রসুন কুচানো, দুটো কাঁচা তেজপাতা, আর কাঁচা না পেলে তোমরা শুকনো তেজপাতাও ব্যবহার করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আর তার সাথে লাগবে আমার এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটো আর দুটো ডিম, পেঁয়াজ ছুলে রেখেছি। আর এখানে আছে কুচি কুচি করে কাঁচা লঙ্কা কাটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু। তো এগুলো আলুগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো দুটো সিটি মেরে দিচ্ছি, তো তারপরে আমার রান্নাটা শুরু করছি। তো তো আমি দেখিয়ে দিলাম যে আমি কি কি লাগবে আমার রান্না করতে আজকে। তো রান্না করার কি কি উপকরণ আজকে লাগবে তো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন চলো আগে আলুগুলোকে কুকারে দিয়ে সিটি মেরে নিই। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো যতক্ষণ এটা আমার দুটো সিটি মারছে আলু, তো ততক্ষণ আমি এই যে ডাল যেটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি তো এটাকে আমি আগে মিক্সি করে নিচ্ছি। তো চলো আগে মিক্সি করে নিই এটা। তো এই যে দেখো আমি এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি পুরো ভালো করে, একদম একটাও আস্ত রয়নি, পুরো এইভাবে তোমাদেরকেও গ্রাইন্ড করে নিতে হবে। তো পুরো মিক্সড হয়ে গেছে এটা। তো এই যে আমি নিয়ে নিয়েছি একটু বড় বাটির মধ্যে। তো এটার মধ্যে এখন আমি মিক্স করবো একে একে অনেক আইটেম। তো এক এক করে আমি অ্যাড করে নিচ্ছি, তো দেখতে থাকো তোমরা। তো সবচেয়ে প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি যে কুচানো পেঁয়াজ খানিকটা। তো তারপর আমি অ্যাড করে নিচ্ছি এখানে কুচানো লঙ্কা, অল্প আদা কুচানো, তো অল্প রসুনও দিয়ে দিচ্ছি আমি। তো খানিকটা দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার, খানিকটা হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি আমি খানিকটা মরিচের গুঁড়া। তো এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে লাগবে। তো এটাকে মিক্স করে নিয়েছি আমি ভালো করে। আর এখন অ্যাড করে নেব আমি ডিম। আমি অ্যাড করে নিচ্ছি দুটো ডিম। তো তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো। তো আমি দুটো ডিম অ্যাড করে এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলোকে একসাথে। তো এই যে রেসিপিটা আমি বানাতে চলেছি তো এইটা ভীষণই সোজা রেসিপি, তো ভীষণই সহজভাবে আমাদের ঘরে সবারই কম বেশি এগুলো জিনিস থাকে। তো যেগুলো না থাকবে অল্প অল্প অন্য কিছু অ্যাড করেও তোমরা করে নিতে পারবে। তো এই সব জিনিসগুলো আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে সবসময়। তো একদমই সোজাভাবে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে কেউ ট্রাই করো তাহলে প্লিজ অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর যদি বানাও তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আমাকে যে তোমাদের বানানোর পরে কীরকম লেগেছে খেতে। তো আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন তেল। তো বেশ খানিকটা তেল লাগবে। তো এই যে দেখো বন্ধুরা আমি এই যে ডাল আর ডিমের যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, তো ওই মিশ্রণটাই আমি কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেওয়ার পরে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। তো এটা একটা পোচ হবে, তো তার জন্যই। আর আমার কড়াইটা ছোট হয়ে গেছে, তো আমি দুভাগে দিলে ভালো হতো। তো তোমরা একবারে না হলেও দুবারে করেও সুন্দর হবে।
এটা আমলেটের মতন হবে। তো এটা খানিকটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি। তো ঢাকনা দিয়ে খানিকটা সময় রাখবো, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ যেগুলো ছিল তো ওগুলো দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি আমি। আর তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচিও। এখানে আমি সব কিছু অ্যাড করে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো এখানে অল্প অ্যাড করে নেবো আমি জল, আর তারপরে আমি মিক্সি করে নিচ্ছি। তো এই যে আমার ডিমের আমলেটটা ভেঙে গেছিলো পাল্টানোর সময়, তো এখন আমি কেটে সুন্দর করে পিসগুলো বের করে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে তোমরা পিস পিস করে নেবে। তো তোমরা চাইলে বড় ছোট যেভাবে যার ইচ্ছা সেভাবে পিস করতে পারো। তো এইটা সুন্দর করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন ছেড়ে দেবো আগের থেকে যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু। তো সেগুলো আমি এখন ভালো করে একটু ফ্রাই করে নেব। তো তার সাথে সাথে আমি অ্যাড করে নেব সামান্য নুন আর তো অল্প লাল লাল করে আমি ভেজে নেব। তো তারপরে আমি নামিয়ে নেব। নিচ্ছি আলুগুলো সুন্দর করে। যেহেতু আমি আগে অনেকটা তেল দিয়েছি, তো এখন আমি খুব একটা তেল দেব না। তো সামান্য অল্প তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লং, এলাইচি। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। তো এখন অ্যাড করে নিচ্ছি আমি দুটো তেজপাতা। অল্প মিক্স করে দিচ্ছি আমি। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, একটু তেল যেন না ছিটকায় তার জন্যই। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো আমি দিয়ে দিয়েছি কাটা টমেটো, আর তারপর আমি ভালো করে মিক্স করে দিয়েছি আবারও। আর এখন অল্প জল অ্যাড করে নিচ্ছি, সামান্য জল একটু। আমি ছেড়ে দিচ্ছি আলু, আগের থেকে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। অল্প জল দিয়ে আমি আরো ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি করে রেখেছিলাম তো সেটা ছেড়ে দিলাম। তো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, তো সবগুলো মিক্সি করে রেখেছিলাম। তো সেটাই আমি ছেড়ে দিলাম, ভালো করে ম্যাট করে নেব। তো এই যে আমি এতটুকু জল দিয়ে দিয়েছি। এটা আমি আগে কেটে রেখেছিলাম ডিমের আমলেটগুলো, তো সেগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। তো আমি অ্যাড করে দিচ্ছি খানিকটা নুন, যেহেতু আমি ঝোল দিয়েছি। তার সাথে আমি অ্যাড করে নেব অল্প গরম মশলা। এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন খানিকটা সময় ঢাকনা দিয়ে রাখবো। তো আমার রান্না অলমোস্ট ডান। তো খানিকটা সময় পর আমি এখন ঢাকনা খুলে দিচ্ছি। তো দেখো আমার রান্না অলমোস্ট ডান, এখন শুধু সার্ভ করার পালা। তো চলো আগে সার্ভ করে নিই। তো তার আগে দিয়ে দিচ্ছি কিছু চিরা কাঁচা লঙ্কা। গরম গরম সার্ভ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো গরম গরম এখন ভাতের সাথে তোমরা ট্রাই করতে পারো। তো অবশ্যই যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই ট্রাই করো ঘরে। আর তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো তোমাদেরকে সার্ভ করাও দেখালাম। তো কালারটা তো দেখতেই পাচ্ছ, দুর্দান্ত কালার হয়েছে। তো খেতেও ঠিক তেমনই স্বাদ হয়। তো আমরা তো অনেকবার খেয়েছি, অনেকবার ট্রাই করেছি। আর আজকে তোমাদের সাথে নতুনভাবে শেয়ার করলাম একটা নতুন রেসিপি। তো ডিম দিয়ে কিভাবে কি সুন্দর তরকারি বানালাম। তো আশা করছি তোমরা ট্রাই করবে। তো তোমরা যদি ট্রাই করো তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। তো আজকের জন্য এই পর্যন্তই। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তো টাটা, এতদিন অবধি ভালো থেকো সবাই।